আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন অথবা একটি বাড়ি করবেন ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে যদি আপনি একটি বাড়ি করেন অথবা বাড়ি করেছেন, আধা কমপ্লিট আপনার বাড়িটি আছে। তো আসলে মালিক এবং ফোরম্যানের সাথে যে দ্বন্দ্বটা লেগেছে, সেই বিষয়টা নিয়ে কথা বলব। যারা যদি আ বাড়ি করলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো আগে আপনাকে আ কন্ট্রাক্টর বা ফোরম্যানের সাথে ভাঙাচোরা করতে হবে। তো এখানে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটির আরও একটি ভিডিও ২ মাস আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে আমাদের এই বাড়িটির তখন ফোর্সের কাজ হয়নি এবং ভিতরের দরজা জানালা লাগানো হয়নি, ভিতরে প্লাস্টারের কাজ হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনির মধ্যেও কিন্তু আপনার এখানে গ্রিল লাগানো হয়নি। তো বর্তমানে আমরা একটি সমস্যার কারণে কিন্তু সাইট ভিজিট করতে এসেছি। তো কী সমস্যা হয়েছে বা আপনারও কি এই সমস্যা হতে পারে কিনা, আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এই বাড়িটির কাজের আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। আমরা গত ভিডিওতে যে আমরা বলেছিলাম কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটির প্লাস্টারের কাজ এবং কাজের যে আপডেট যতটুকু কাজ হয়েছে, এতটুকু করতে কত টাকা খরচ গেছে, বিস্তারিতভাবে আমরা কথা বলবো। এবং এই বাড়িটির আপনার যে স্কোয়ার ফিটটা, সেই স্কোয়ার ফিটটা আমরা দিয়েছিলাম ১৪৭০ স্কোয়ার ফিট এবং এই বাড়িটি বর্তমানে কন্ট্রাক্টর এবং ফোরম্যানের সাথে যে দ্বন্দ্বটা লেগেছে, সেটা হচ্ছে স্কোয়ার ফিট নিয়ে। স্কোয়ার ফিট কন্ট্রাক্টর বা মিস্ত্রি বলতেছে যে স্কোয়ার ফিট আছে ১৭১০ স্কোয়ার ফিট, কিন্তু আমরা যে ড্রয়িং ডিজাইন করেছি সেখানে আমরা ১৪৭০ স্কোয়ার ফিট দিয়েছি। তো আসলে কেন স্কোয়ার ফিটটা বাড়লো সেটা অবশ্যই আপনাদের জানা দরকার। আপনারা যদি বাড়ি করেন, মিস্ত্রি কিন্তু আপনাদের সাথে এরকম একটি প্রতারণা করতে পারবে বা করতে চাইলে করতে পারবে। সেই বিষয়টা আপনারা যদি জানেন যে কী প্রতারণা করলো বা কী হলো, আসলে কেনই বা স্কোয়ার ফিটটা বাড়লো, এই বিষয়টা জানলে আপনারা ভবিষ্যতে বাড়ি করলে আপনাদের এই সমস্যাটা ফেস করতে হবে না। তো বন্ধুরা, আমি শুরু থেকে বলে রাখি, এই বাড়িটির ডিটেলস আপনাদেরকে থোড়া অল্প একটু দিয়ে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা আছে আপনার ৩৫ ফিট, প্রস্থ আছে ৪২ ফিট, টোটালি আপনার ১৪৭০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা ডিজাইনটি সাজিয়ে দিয়েছি। তো আসলে এখন কন্ট্রাক্টর অথবা ফোরম্যানই বলতে পারি। ফোরম্যান বলতেছে যে বাড়িটির স্কোয়ার ফিট বর্তমানে ১৭১০ স্কোয়ার ফিট আছে। তো মালিক পক্ষ আমাদেরকে ফোন করে আমাদেরকে ডেকেছে, আমরা এসেছি এবং এখানে যে মিস্ত্রির সাথে যে দ্বন্দ্বটা লেগেছে সেই বিষয়টা আমরা খোলাসা করে শুনবো এবং আসলে কোন জায়গায় সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারাও ভবিষ্যতে এরকম বাড়ি করার সময় এই সমস্যাটি যদি সামনে আসে, আপনারা অবশ্যই আগে থেকেই কন্ট্রাক্টর বা ফোরম্যানের সাথে ভাঙাচোরা করে নেবেন। তাহলে দেখা যাবে যে আপনাকে আর এই সমস্যাটা ফেস করতে হবে না। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত ৩ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হচ্ছে। এটা ২ ইউনিটের একটি বাড়ি। এক ইউনিটে আপনি ৩টা বেডরুম পাবেন এবং অন্য ইউনিটে আপনি ২টা বেডরুম পাবেন। এবং আমাদের আরও একটি ভিডিও, যে ভিডিওটা ২ মাস আগে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনারা টোটালি এই বাড়িটির কি বলে আমরা ডিটেলস আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনাদের আইডিয়া আরও বাড়বে যে আসলে আমরা কী এখানে রেখেছি বা কোনটা সাইজ কত রেখেছি, সেই বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো আজকে আর সেই বিস্তারিত না বলছি, আজকে সমস্যাটার কথা আপনাদেরকে বলছি। তো প্রথমত যে এই বাড়ির ডিজাইনটি করার পরে যে মিস্ত্রি ছিল বা যে কন্ট্রাক্টর ছিল, সেই কন্ট্রাক্টরের সাথে আমাদের এই হাবিব ভাই যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে ওনাকে বাড়ির কাজটা দিয়েছে। পার স্কোয়ার ফিট দেওয়া হয়েছে ২৭০ টাকা করে পার স্কোয়ার ফিট দেওয়া হয়েছে। কিন্তু এখানে কিছু বিষয় আছে, যেমন আপনার আগে থেকেই কন্ট্রাক্টরের সাথে ওরকম করে খোলামেলা কথা বলা হয়নি যে সম্পূর্ণ কাজটাই আমি বলেছিলাম দেওয়ার জন্য। উনি সম্পূর্ণ কাজটা দেয়নি, উনি পার স্কোয়ার ফিট হিসেবে কাজটা দিয়েছে। তো এখন মিস্ত্রি ওনাকে একটি পরামর্শ দিয়েছে, সেই পরামর্শটা হচ্ছে ছাদের কানিশ। ছাদের কানিশ আমরা আমাদের ডিজাইনে দিয়েছিলাম আপনার ১২ ইঞ্চি অর্থাৎ ১ ফিট, আর এখন এসে দেখি এই বাড়ির কানিশ দেওয়া আছে ২.৫ ফিট। তো আসলে ২.৫ ফিট কানিশ দেওয়ার কারণে কিন্তু আপনার স্কোয়ার ফিটটা বেড়ে গেছে, এটা একটা সমস্যা। এই সমস্যার কারণেই কিন্তু ১৪৭০ স্কোয়ার ফিটের বাড়ি এখন বর্তমানে ১৭১০ স্কোয়ার ফিট হয়ে গেছে। এটা একটা প্রবলেম। তো আরেকটা প্রবলেম যে ছাদের উপরে যে আমরা ৫ ইঞ্চি গাঁথনি করি, এটা আপনার ৫ ফিটের মতো করি, যাতে করে ছাদের বাচ্চা-কাচ্চা যাতে না পড়ে যায়। চারপাশে যে একটা বাউন্ডারি আমরা করি ছাদের উপরে, সেই বাউন্ডারিটা কিন্তু আপনার এই কাজের মধ্যেই পড়ে। এখন মালিক পক্ষ বলছে যে ভাই আমি সব কাজ দিয়েছি ২৭০ টাকা করে, এখন উনি বলতেছে যে ছাদের যে ৫ ইঞ্চি গাঁথনি আছে ওইটা বাদ যাবে, প্লাস নিচে টাঙ্কি আছে, টাঙ্কিটা বাদ যাবে এবং আপনার এই যে আড়াই ফিট করে যে এই ছাদের কানিজটা বাড়ানো হয়েছে, সেই কানিজটা কিন্তু এই কারণে স্কোয়ার ফিটটা বাড়ার কারণে কিন্তু এখন উনি বলতেছে ১৭১০ স্কোয়ার ফিটের টাকা ওনাকে দিতে হবে। তো দেখেন, এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলে রাখি, সেটা যে একটি বাড়ির আপনাকে যখন একটা ডিজাইন আপনি করবেন, ওই ডিজাইনে যেভাবে আছে আপনাকে হুবহু সেইভাবেই কাজটি করতে হবে। অন্যথায় আপনি যদি
কন্ট্রাক্টর অথবা যদি মিস্ত্রির কথা শুনে যদি আপনি আপনার সৌন্দর্যের জন্য যদি আপনি এটাকে বড় করে দেন, তাহলে আপনার স্কোয়ার ফিট বাড়বে। কারণ কার্নিশ বাড়লে আপনার স্কোয়ার ফিট অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো সেটা মাথায় রেখে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। এখন এই কার্নিশ বাড়ার কারণে কন্ট্রাক্টর বলতেছে যে আমার এই সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হওয়ার পরে ওনার যে মিস্ত্রি খরচ আসার কথা তার থেকে আপনার প্রায় ৩ লক্ষ টাকার মতো বেশি আসতেছে। তো এখন ৩ লক্ষ টাকা যদি বেশি আসে, তাহলে ওনার সম্পূর্ণ বাড়ি যদি উনি কাজ করাচ্ছে, যে কাজগুলো করাচ্ছে সে কাজগুলো করাতে, ওনার সম্পূর্ণ বাড়ির কাজ করাতে মিস্ত্রি কস্ট আমরা দিয়েছি হচ্ছে আপনার প্রায় ৪,৭০,০০০ অথবা ৫ লক্ষ টাকার মতো যাবে। এখন সেই জায়গাতে মিস্ত্রির কস্ট উনি বলতেছে যে ওনার প্রায় ৮ লক্ষ টাকার মতো মিস্ত্রি খরচ ওনার হবে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হলে। এখন এই জন্য এই দণ্ডর কারণেই কিন্তু আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেবকে আমাকে ডেকেছে যে আসলে কি সমস্যার কারণে স্কোয়ার ফিটটা বাড়লো এবং উনি কেনই বা এত টাকা চাচ্ছে, কোথায় কোথায় এত স্কোয়ার ফিটটা বাড়লো, এই বিষয়গুলো তুলে ধরার জন্য বা এই বিষয়গুলো ডিসকাস করার জন্য। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনারা যারা একটি বাড়ি করবেন সেক্ষেত্রে আপনি যাকে কাজটা দিবেন তার সাথে খোলামেলা একদম প্রপারলি কথা বলবেন। চেষ্টা করবেন আপনার এই সম্পূর্ণ বাড়ির কাজটা আপনি দিয়ে দিতে। এই যে কিছু লেসরা কাজ যখন কন্ট্রাক্টরের সাথে বা মিস্ত্রির সাথে কথা বলেছে, তখন কিন্তু এই বিষয়টা খুলে বলে নাই, যে মিস্ত্রিও খুলে নেয়নি এবং মালিক পক্ষ খুলে বলেনি যে আমার সম্পূর্ণ কাজ তুমি করবা, তোমাকে 270 টাকা করে দিব। এখন মিস্ত্রি বলতেছে যে ভাই আমি শুধু স্কোয়ার ফিট হিসেবে নিয়েছি, পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পর আমি মাপ দিব, মাপার পরে যে স্কোয়ার ফিট আসবে আমি ওই স্কোয়ার ফিট হিসেবে টাকা নিব। তখন আমি বললাম যে আপনার স্কোয়ার ফিটটা বাড়লো কীভাবে, আমাদের ড্রয়িংয়ে যেভাবে আছে সেভাবে নাই কেন বা সেভাবে হয়নি কেন। এখন উনি বলতেছে যে আমি মালিক পক্ষকে বুঝাই বললাম যে ছাদের কানিসটা ছোট হয়েছে, একটু বড় করে দিলে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে, কানিসে একটু ভিট দিয়ে দিব, ভিট দিলে দেখতে সুন্দর লাগবে। এখন 1 ফিটের জায়গা যদি আপনি 2.5 ফিট করে চারপাশে যদি 1.5 ফিট করে বাড়ে, তাহলে স্কোয়ার ফিট তো আপনার অটোমেটিকলি বাড়বে। এখানে কার দোষটা দিবেন আপনি বলেন? এই দোষটা আপনি কার দিবেন? অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই দোষটা আসলে কার। মিস্ত্রি বলেছে মালিককে, মালিকে পরে এটাকে সম্মতি দিয়েছে যে ঠিক আছে আপনি এইভাবে করেন। তো এখন আমার কথা হচ্ছে, আপনি টাকা খরচ করে একটা ড্রয়িং করলেন, সেই ড্রয়িং করার পরে যদি আপনি মিস্ত্রির কথা অনুসারে কাজ করেন, তাহলে আপনার ড্রয়িং করে লাভটা হলো কি? বিষয়টা কিন্তু এটা প্রশ্নটা কিন্তু দাঁড়ায়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে আপনার সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আপনার ছাদের উপরে যে 5 ফিট গাঁথনি হয় এবং নিচে যে আপনার ইয়ে হবে, কি বলে, আপনার সেপি ট্যাঙ্কি হবে, এই সম্পূর্ণ কাজ সব কিছু মিলে এটা ফার্স্ট ফল। যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনার মিস্ত্রির সাথে কথা বলতে হবে যে আমার এই সম্পূর্ণ কাজ, পুরো বাড়ির সম্পূর্ণ কাজের আমি আপনাকে 270 টাকা করে দিব বা 280 টাকা করে দিব, যার এলাকা যেমন চলে। আপনি চেষ্টা করবেন মিস্ত্রি যা চায় তার থেকে 5 টাকা করে স্কোয়ার ফিট বাড়াই দিয়ে হলেও আপনি সম্পূর্ণ কাজটা দিয়ে দিতে। দেখেন এই যে এইখানে যে কানিসটা দেওয়া আছে, ছাদের উপরে যে কানিসটা দেওয়া আছে, এই কানিসটা দেওয়ার কোনো মানেই হয় না। এটা আমরা দিয়েছিলাম ছোট করে, মাত্র 12 ইঞ্চি দিয়েছিলাম। ওনারা একদম আমাদের 3 ফিট বড় করেছে আপনার ছাদের উপরে কানিসটা। তো এটার কোনো দেওয়ার কোনো যুক্তিযোগ্যতা নাই, আমাদের ডিজাইনও কিন্তু এই জিনিসটা নাই। এবং চারপাশের যে ইয়েটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে যদি কাজ না করেন, তাহলে আপনাকে অবশ্যই অতিরিক্ত টাকা দিতে হবে মিস্ত্রিকে, সেটা মাথায় রাখবেন। আর এই বাড়িটির সম্পর্কে আমরা আপনার ভিডিওতে কথা বলেছি, কিন্তু আসলে বলতে পারি না যে কী কাজ হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন। সেই কাজগুলো যদি আপনি এতটুকু করে রাখতে চান, বা এখন পর্যন্ত এই বাড়িটির মালামালের যে খরচ, মিস্ত্রি খরচ ছাড়া এখন পর্যন্ত খরচ হয়েছে আপনার 22 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আগের ভিডিওতে যখন এটা আনকমপ্লিট ছিল, তখন আমাদের খরচ গেছিলো আপনার এই 13 লক্ষ টাকার মতো খরচ দিয়েছিলাম। তো এখন দেখেন এই বাড়িটির এতটুকু কাজ করতে মোটামুটি থাকার মতো করে কমপ্লিট হয়ে গেছে। এবং যে সমস্যাটা হয়েছে ইনশাল্লাহ চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য। এবং আপনারাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এটার সমস্যার সমাধানটা কী, বা এটা আসলে আপনাদের সাথে কারোর সাথে হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।